আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আবারও গাবতলী গরুর হাটে ঈদের পরে। ঈদের মধ্যে আমাদের রিপন ভাই কেমন বেচা বিক্রি করেছে, তার লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে, এসব জিনিস আপনারা জানতে চেয়েছেন, তাই চলে আসলাম ঈদের বাজার কেমন গেল সেটা রিপন ভাইয়ের কাছ থেকে জানার জন্য। এবং পেছনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঈদের পরে রিপন ভাইয়ের সুন্দর সুন্দর ছাগল কিন্তু চলে আসছে গাবতলী হাটে। সেই ছাগলগুলোর দাম কেমন যাচ্ছে ঈদ পরবর্তী বাজারে তাও জানাবো আপনাদের সাথে। তো আমাদের সাথে থাকুন, আসুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে ভাই আসলাম গাবতলী হাটে, আপনাকেও পেলাম, দেখে ভালো লাগতেছে। ভাই ঈদের বাজার কেমন গেল? ঈদের বাজার গরুর বাজার কমাতে খাসির বাজার কমে গেছে, বাজারটা কম গেছে যেহেতু কাস্টমার কম, মানুষের হাতে টাকা পয়সা নাই। আচ্ছা, মানে মানুষও মনে করেন যে তেমন কুরবানি দেয় নাই, গতবার যেরকম দিছে এরকম 4 ভাগের 1 ভাগ এবার দেয় নাই। তো ভাই খাসি তো মানুষ কুরবানি ভালো পরিমাণে দেয়, এবার এমন কেন হলো? এবার হয় নাই, মানুষের হাতে আর্থিক অবস্থা খারাপ, সবারই তো সব বছরই তো এক যায় না। এবার দেখা যায় যে আগে যে সবাই কম বেশি কুরবানি দিচ্ছে, এবার 1 ভাগও মানুষও দেয়নি। আচ্ছা, গরুর বাজারও কম, হ্যাঁ, খাসির বাজার তো আরো কম। 220 মাল ছিল, ক্যাপটা করতে বেশি লাখ 10 টাকা লস, লাখ 10 টাকার মতো লস। ভাই চাঁদরাতে কত সংখ্যক ছাগল আপনার রয়ে গেছে? 220 মাল ছিল, 220 পিস মাল ছিল। আর এছাড়া বিক্রি করছেন কত পিস? তার আগে বেশি 180-90 180-90 400 পিস 400 পিস, এর মধ্যে 220 পিসই রয়ে গেছে ছিল। তো ভাই এই 220 ছাগল পরে কি করলেন? পরে লস ফস দে বেশি 10 লাখ টাকার মতো লস হয়েছে। 10 লাখ টাকা, একদম অনেক টাকা লস খেয়েছেন। যা কোটে ব্যবসা করলে লস লাভ আছে না, যে এটা তো ঠিক। এই এখন আমার বাজার ঠিক আছে। ভাই 220 ছাগল কি করছেন, বিক্রি করছেন? ওগুলা বেচা লাইছি, লসে ছাড়ছেন? 3000 2000 2500 2000 1500 এভাবে করে লস দিয়ে বেচা লাইছি। ভাই আপনারা তো স্থায়ী ব্যাপারী, আপনারা তো রেখে পালতে পারতেন, লস দিয়ে ছাড়ার কারণ ঈদের আগের মাল ওইটা থাকে না, অসুস্থ হয়ে যাবে ছাগলের জন্য, অসুস্থ হয়ে যেতে পারে বা ঝামেলা অসুখ বিসুখ হইতে পারে, এর লিগে বেচা লাইছি। এখন ভাই এই যে 10 লাখ টাকা যে লস হলো ভাই, এটা এখন উঠাবেন কিভাবে? এই ব্যবসা দিয়ে উঠপাল্লাই দিলে আল্লাহর রহমতের ব্যবসা দিয়ে উঠবো, যেখানে লস সেখানেই লাভ। ব্যবসা থাকলে তো লাভ লস হবে, এটা স্বাভাবিক। রিবন ব্যাপারীর কাছে এসে কেউ ফেরত দেয়নি, যে ভ্যালি কইছে ওই ভ্যালি দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত। তো ভাই আজকে দেখলাম নতুন নতুন খাসি নিয়ে আসছেন, কত খাসি আনছেন? 40টা বেচা বিক্রি হয়েছে? একটা বিক্রি করছেন আগে। হ্যাঁ, এখন কি ভাই গাবতলীটা কি ছাগলের বাজারের অবস্থা কেমন, কম না বেশি? না, মোটামুটি খারাপও না বেশিও না, স্বাভাবিক আছে। তো ভাই এখন মানে আপনারা কত টাকা কেজিতে বিক্রি করতেছেন? এখন 1100 1150 1100 1200। তো ভাই আমাদের দর্শকদের একটু দাম জানান, আজকে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ছাগল আছে? আজকে 15,000 থেকে 7,000 6,000 পর্যন্ত আছে। 6,000 পর্যন্ত। তো ভাই আমরা 6,000 দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে 15,000 টাকা যাবো। 6,000 টাকা ভাই কোনটা? দর্শক আসুন, ঈদ চলে গেছে তো কি হয়েছে, রিপন ভাই কিন্তু ছাগল নিয়ে আবার চলে আসলো গাবতলী হাটে। এই যে 6,000 করে 6,000 করে। আসুন সামনে থেকে দেখাই। এটা কি খাসি না পাঠি? পাঠি। দর্শক এগুলো কিন্তু পাঠি। এটা কি পাঠি? তারপরে ভাই এটা কি? ওটা পাঠি। 7,000। এটা 7,000। দর্শক এই যে 6,000 করে। এগুলো 6,000 করে। এগুলো কি পাঠি? এই যে এখানে আছে খাসি। দর্শক পাঠি দেখালাম, এখন আমরা দেখাবো খাসি। এই যে আছে 11,000 10,000, এই যে পাঠি আছে 7,000 8,000 এগুলি। এটা 11,000। এটা 11 খাসি। এটা কি ব্ল্যাক বেঙ্গল? ওইটা ব্ল্যাক বেঙ্গল 10,000। ভালোই আছে। এই যে এখানে আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের কিন্তু পাঠির সাথে ব্ল্যাক বেঙ্গল ছাগলও দেখালাম। এই যে এখানে আছে। দর্শক দেখুন, এই যে এখানে আছে 14,000 13,000 14,000 13,000। ভাই এটাতে কত কেজি গোশত হবে? এটা 12 কেজি হবে। 12 কেজি। তারপরে ভাই এটা 14,000, এটা 13 কেজি হবে। এটা কত ভাই? এটা 12,000। 12,000। আর এই যে এটা 13,000। 13,000। এখানে আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে এই যে পাঞ্জাব পাঠি 12,000। পাঠি 12,000। 12 কেজি। ভাই পাঠি নিলে কেজি কত পড়তেছে? 1,000। আর খাসি নিলে 1200। আচ্ছা ভাই এগুলো কত? এগুলি 13,000 14,000। 13 14। এই যে আছে 10,000 10 কেজি। 10,000 10 কেজি। ও ভাই লাল লাল খাসিগুলো সুন্দর সুন্দর। হ্যাঁ, এখানে আছে সব সাইজ আছে। এই যে আছে 9,000। 9,000। তারপরে ভাই এই যে আছে 10,000। এই যে আছে 10,000। এই যে আছে 14,000। 14,000। তারপরে ভাই এগুলো ওই যে আছে। দর্শক দেখুন, এই যে আছে 15,000। এই যে আছে 15,000। এই যে আছে 13,000। 13,000। এই যে 10,000 11,000 করে। আচ্ছা, দেশি খাসি।
মাশাআল্লাহ। তো ভাই সব সাইজই আছে। আপনারা কি ভাই মানে অর্ডারের ছাগল নেন অনুষ্ঠানের জন্য? হ্যাঁ হ্যাঁ। কেউ যদি বলে 40টা 50টা ছাগল হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাসিল ঘরের সামনে ঢুকাই। হাসিল ঘরের সামনে টাকা দর্শক দেখতে পাচ্ছেন গাবতলী হাটের মোবাইল নাম্বার দিয়ে দেব। হাসিল ঘরের সামনের ডগা আমাদের রিপন ভাইয়ের। ভিডিও করতে করতে দর্শক সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঈদ চলে গেছে তো কি হয়েছে, 2027 সালের জন্য কিন্তু আমরা আবারও ভিডিও করা দর্শক শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা রিপন ভাইয়ের খাসিগুলা ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখাই, এরপরে আমরা রিপন ভাইয়ের সাথে কথা বলবো আবার। দেখুন দর্শক কি সুন্দর সুন্দর খাসি, মাশাআল্লাহ। দেখুন এই পাকড়া খাসিটা খুবই সুন্দর খাসি, মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন খাসি খাসি। এরপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেশাল ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি। ভাই এটার দাম জানি কত বলছিলেন? দুটো 20,000। দুইটা 20,000। ভাই দর্শক আসলে একটু কম রাখবেন? 10,000 করে। 10 আবার 13 12 10,000 হলে নিতে পারবো। এক একটা 10,000 টাকা করে। দর্শক এই ব্ল্যাক বেঙ্গল জাতের খাসিগুলো কিন্তু আপনারা রিপন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জোড়া 20,000 টাকায়, 10,000 টাকা করে পড়তেছে। 10 কেজি করে হবে? 9-10 কেজি। 9-10 কেজি করে হবে। 9 কেজি হবে। 9 কেজি হবে দর্শক দেখতে পাচ্ছেন। তো ভাই এখন থেকে তো রেগুলার ইনশাআল্লাহ হ্যাঁ 12 মাস খাসি আনবেন? আর সব সময়ই তো পাবো। নাম এবং নাম্বারটা দিয়ে দেন। আমার নাম রিপন ব্যাপারী এবং জি আমার ডোগা হাসিল ঘরের সামনে। আমার 01778 01778 02 02 04 04 86 86 হাসিল ঘরের সামনে ডুবে হাসিল ঘরের সামনে। তো ভাই আমাদের হাট বাজার চ্যানেলের দর্শকদের জন্য কিছু বলেন। আসেন আপনারা দর্শক যারা আছেন রিপন ব্যাপারীর কাছে বরং 500 কমই রাখবো ইনশাআল্লাহ। সবাই সবার ইজ্জত নিয়ে আপনি এখানে আসলে কখনো বেইজ্জত হবেন না। আল্লাহর রহমতে ইজ্জত নিয়ে সুন্দর করে খাসি নিয়ে চলে যাবেন। আরো 500 কম রাখবো। ইজ্জত সবারই আল্লাহর রহমতে সমান। জি আমার কাছে মানুষের কোনো নাই, সবাই আমার কাছে সমান, বরং আরো 500 কম দিয়ে। রিপন ব্যাপারী মানুষকে ঠকায় না। দর্শক আজকে আপনাদের আমরা রিপন ভাইয়ের ঈদের বাজার কেমন গেল, লাভ হলো না লোকসান হলো তা জানালাম। অলরেডি আপনারা জেনে ফেলেছেন যে রিপন ভাইয়ের কিন্তু ভালো পরিমাণ টাকা, আনুমানিক 10 লাখ টাকা লস হয়েছে। শুনে খারাপ লাগলো। আশা করি রিপন ভাই যেহেতু স্থায়ী ব্যাপারী, সারা বছর ব্যবসা করে এই লোকসান ইনশাল্লাহ তাড়াতাড়ি উঠিয়ে ফেলবে। আর ব্যবসা করলে তো লাভ লস থাকবেই। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।